আমরা তলোয়ারের নিচে বড় হয়েছি মুসলমানরা, আমাদেরকে ভয় দেখায়ও না, জায়গা থেকে বিদায় করে দেব আমরা। আমাদেরকে ভয় দেখায় তেলাচোরারা, ইহুদির বাচ্চারা ঘরের থেকে বের করে এনে মেরে ফেলতে পারি আমরা, ঠিক না বাটি? স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের তার মেয়েকে ঘর থেকে উঠে নিয়ে আসছে মুসলমান। কি এর নিশ্ছিদ্র তোদের নিরাপত্তা, আল্লাহর নিরাপত্তার সামনে তোদেরটা কিছুই না। মেয়ে বলেছে, মেয়েকে 1 মাস রাখার পরে ছেড়ে দিয়েছে। মেয়ে বলেছে মুসলমানদের মতো এত ভালো কোনো মানুষ হতে, এরা ফেরেশতা। এরা কি ফেরেশতা? মেয়েকে বাপ বলছে তুমি কি বলো? কয় হ্যাঁ বাবা, আমি 1 মাস তাদের কাছে ছিলাম, আমি এত সুন্দরী তরুণী, কোনো যুবক আমার দিকে চোখ তুলে তাকায়নি। আমি যখন কিছু চেয়েছি অন্যদিকে তাকিয়ে আমার কাছে জিনিস এনে হাজির করে দিয়েছে, কোনো দুর্ব্যবহার তারা আমার সাথে করেনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর আমাদের সেই পোলাপান ফেসবুকে শুধু আছে না, কি তালাশ করো? আল্লাহকে তালাশ করো। কাকে? আল্লাহকে তালাশ করো। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। হে নবী, আপনার কাছে যা নাজিল হয়েছে, আগের নবীর পরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান। ৫ম নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি ইয়াকিন করবা। এই 5টা কাজ যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। কয়টা গুণ? কয়টা গুণ? 5টা। ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় দান, নবীর উপর ঈমান, সব নবীদের উপর ঈমান, আর আখিরাতের উপর ইয়াকিন। ইয়াকিন মানে হলো চোখের সামনে রাখা। যেমন এই মাহফিলে আপনারা এসেছেন, এটা ইয়াকিন। এতদিন মাইকিং শুনেছেন, ওটা ছিল ঈমান। ওটা ছিল কি? ঈমান। আজকে যখন আসলেন দেখলেন কানায় কানায় ভরপুর। মুআজ বিন জাবালের হাত ধরলেন, রাহমাতাল লিল আলামিন। মুআজ, দুল্লাকা আযম সূরা মিনাল কোরআন। আই উইল টেল ইউ দ্য মোস্ট এক্সপেন্সিভ সূরা, মোস্ট রিডেবল সূরা অফ দ্য কোরআন। কোরআনের সবচেয়ে দামি সূরা তোমাকে আমি বলে দেব। নামাজ আদায় করলেন, সালাতের পরে রাসূল একটু ভুলে গেলেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনুল আযীম। সেটা হলো 7টা আয়াতের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গলা থেকে তাবিজগুলো খুলে ফেলে দিবেন। সূরা ফাতিহা পড়বেন বাচ্চাকে, বাচ্চাকে ভালো করে দিবেন কে? আর তাবিজ থাকলে রাসূল সুপারিশ করবেন না, মনে রাখবেন। রাসূল খুব ঘৃণা করতেন তাবিজ। বলছেন, যার হাতে তাবিজ আছে ছিঁড়ে দূরে ফেলে দাও, তাহলে তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করার সওয়াব পেয়ে যাবে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে শিরক করে। খবরদার। 10 জন ব্যক্তি রাসূলের কাছে কালেমা পড়তে এসেছেন, মুসলমান হবেন। কয়জন? 10 জন। 9 জনকে কালেমা পড়ালেন, 10ম জনকে কালেমা পড়ালেন না। তিনি বললেন, হোয়াটস মাই ফল্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি, আমার ভুল কি? বলছে, তুমি তাবিজ টেক ইট অফ, ইখলা, তাবিজ খুলে ফেলে দাও। তখন তিনি তাকে পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি দেখলাম এমপি সাহেবের ভাইও অধ্যাপক, পুরো ফ্যামিলি বোধহয় খুবই শিক্ষিত ফ্যামিলি। অধ্যাপক খুব দামি একটা শব্দ। রাসূল নিজে ছিলেন শিক্ষক। কি ছিলেন? শিক্ষক। এই জন্য ইসলামের শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি। রাসূল বলতেন, বুআসতু মুআল্লিমান, আই হ্যাভ কেম টু ইউ অ্যাজ এ টিচার। আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে এসেছি। তিনি সব বিষয়ে শিক্ষক ছিলেন। আর শিক্ষা দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের প্রকৃত শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি শিক্ষা দিয়েছেন সমস্ত উম্মতকে। আলহামদুলিল্লাহ বলি। এখন বলেন 2 নম্বর সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? হ্যাঁ, সন্দেহ নাই তো? হৃদয়ে রেখে নেন, সূরা ইখলাস। সূরা ইখলাস অর্থ কি বলেন তো? থ্যাংক ইউ। ইখলাস হলো ডিভোশন, একাগ্রতা। যেমন আপনারা আমার দিকে একদম অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছেন না, এটা হলো ইখলাস। এটা কি? ইখলাস, কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া। এই সূরাটার আলাদা নাম, সূরা ফাতিহারও আলাদা নাম আল্লাহ দিয়েছেন। কারণ যারা দামি মানুষ তাদের লকব কি হতে হয়?
আলাদা হতে হবে। দামি মানুষ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আলাদা লকব আছে না নাই? উনি আমাদের নাম রেখেছেন মুসলমান। কি নাম রেখেছেন? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের মুসলমান নাম রেখেছেন। তিনার ডিজিগনেশন। আল্লাহ বলেছেন ইন্নাহু আওয়াব, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়তেন। সুবহানাল্লাহ। শাকিরান লিআনউমি, তিনি নিয়ামতের শুকরিয়া আদায় করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ছেলেকে জবাই করো, তিনি প্রশ্ন করলেন না কেন জবাই করব। স্বপ্ন দেখলেন সূরা সাফফাত, আন্নী আযবাহুক, আই এম স্লটারিং ইউ মাই ডিয়ারেস্ট সান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাহ করেছি। ছেলে বলছে ফানজুর মাযা তারা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা স্বপ্ন দেখেছেন করেন, আমি ধৈর্যশীল হয়ে যাব। 11 কি 13 বছরের বাচ্চা বলছে আপনি আমাকে জবাই করেন, আমি ধৈর্যশীল। কখন চেয়েছেন এই ছেলেকে? এই ছেলে হয়েছে 80 বছর বয়সে। কত বছর? আগুনের দিকে যখন নমরুদ টেনে নিয়ে যাচ্ছিল, তখন বলছে আল্লাহ এই বৃদ্ধ বয়সে একটা ছেলের বাপ ডাক শুনতে পারলাম না। হাবলি সালেহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন এমন গোলাম তোমাকে আমি উপহারে দেব, তার চেয়ে ধৈর্যশীল কোন গোলাম পৃথিবীতে আর হবে না। জবাহ করতে নিয়ে গেলেন, আল্লাহ বললেন قد صدقت الرؤيا يا ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করে ফেলেছো। সারা দুনিয়ার জন্য ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা, সারা দুনিয়ার জন্য তোমাকে আমি ইমাম বানায়া দিলাম। আল্লাহু আকবার। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যাবে। কয়বার? 10 বার। এক সাহাবী বসে বসে এই সূরা পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই শোনো, এই সূরার ভালোবাসা তোমাকে বেহেশতে নিয়ে যাবে। এই সূরার ভিতরে আল্লাহ 4টা পরিচয় দিয়েছেন। কয়টা? কেউ যদি আল্লাহ হতে হয় তার 4টা গুণ লাগবে। কয়টা? ফার্স্ট অফ অল কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি এত উপরে যার উপরে আর কেউ। আমাদের কাছে তার কোনো প্রয়োজন নাই, তার কাছে আমাদের প্রয়োজন আছে না নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও নাই। 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি ধ্বংস করে দিচ্ছেন। টার্কির ভূমিকম্প, আর্থকুইক, 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আবার ছোট্ট বাংলাদেশের পাশেই তালপট্টি নিজম দিক জাগিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? ছোট্ট দেশের ভিতরে এত বরকত, শুধু বরকত আর বরকত। সিরাজগঞ্জে বোধহয় বরকত নাই, বেশি না কম? লুঙ্গি এখন সারা পৃথিবীর প্রিয় জিনিস। কোত্থেকে যায়? স্ট্যান্ডার্ড লুঙ্গি, হেলাল। আমার কাছে আসছে বহুবার, বলছি কোথায় তোমার লুঙ্গির ফ্যাক্টরি কোথায়? কোত্থেকে ফ্যাক্টরি করো? সিরাজগঞ্জের থেকে আইনা বেচা পয়সা লাগছে। মুশকিল হলো আমাদের দেশে এরা কৃষককে মেরে ফেলে, যেখান থেকে নেয় ওরে খেয়ে ফেলে। এটা একটা ভালো করে একটা সিন্ডিকেট আপনাদের গঠন করা উচিত, যে এত কম দামে আমরা তাদেরকে লুঙ্গি দেব না। আপনারা বেচেন 800, ও নিয়ে বেচে 2500। আরে গাধা, অন্তত 2000 টাকা দে, 500 টাকা লাভ কর। কিন্তু কত টাকা লাভ করলো? প্রায় 1500 একটা লুঙ্গিতে। তো ও তো পয়সার কোথায় রাখবে, ওর হুঁশ নাই। কিন্তু আল্লাহ ধরার মালিক। যারা অবৈধ পয়সা খায় এমন রোগ দেয়, রোগ আর ভালো হয় না। হ্যাঁ, যেই পথে কামায় সেই পথে বিদায়। এই জন্য গরিবের খেয়াল করবা, তাহলে তোমাকে খেয়াল করবেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বিশেষ গুণ ছিল কি জানেন? ওনার বাড়িতে আসলে কেউ না খেয়ে যেতে পারত না। যারাই আসতো বলতে এই যা, ভিতরে যা, খেয়ে যা, নাম ধরে ডাকতেন। আল্লাহ লোকটাকে মাফ করে দিন। হ্যাঁ,
আপনারা একটু জোরে বললেন না আমিন? উনি বলেছিলেন ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান। আমি কি মুসলমান? ওনাকে সরিয়ে দিয়েছে একটা ষড়যন্ত্রের শিকার। আর উনি মুসলমানদের অধিকারটাই সবচেয়ে বড় করে দেখতেন। তাবলিগের লোকেরা গিয়েছে রমনা পার্কের পাশে ইসলামী তাবলিগের কেন্দ্র দিয়ে দিলেন। ইসলামী ফাউন্ডেশন করে সব মসজিদে তিনি লাইব্রেরি গঠন করে দিলেন। কিও তুমি এত কথা বলছো কেন? টার্ন ইউর মোবাইল অফ। মোবাইলে কথা বলবা না, হার্ট কিডনি সব শেষ, শুধু মেসেজ দিলা ইয়েস আমি এখানে আছি, আসসালামু আলাইকুম। হেলো বলবা না, হেলো মানে জাহান্নামী। হ্যালো, হেল ও, গো টু দ্য হেল ম্যান, ওয়াই ইউ সেইং হেলো হেল হেলো? হেলো বলবেন না। ইংলিশরাও হেলো বলে না। হাই ডিয়ার, হাউ আর ইউ ডুইং? অলরাইট। শুধু যাদেরকে চিনে না, হেলো তোরে চিনি না, তুই হেলে যাবি, কোথায় যাবি যা। কিন্তু আপনজনের সাথে কখনো হেলো। বিবিকে তো নাই, বিবিকে প্রিয়তমা, সুন্দরী, আদুরি, ললিতা, সুন্দর নামে ডাকবেন। সুন্না রাসূল বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। আসতেছে কি, যেটা আসে এটা বোধহয় বিবিরে কি লাগে। ও কয়গুলি কি কইতেছে, এগুলো হাদিস বলছি। 11 জন বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল্লিল। একটাও নিজের চয়েজে করেন নেই, সব কার চয়েস? কার চয়েস? আবার বলেছেন যারা সমতা রক্ষা করতে পারবে না একটার বেশি বিয়ে যেন না করে। কিন্তু আল্লাহ বলছেন সূরা নিসার 129 আয়াত, লান তাস্তাতিয়া, যেগুলো ডাবল বিয়ে করে কখনো সাম্যতা করতে পারে, অতএব একজনকে ঝুলিয়ে রাখবে না। ছোট একটারে বিয়ে কইরা ওইটারই মাসকে মাস সময় দেয়, বুড়াটার খবরও নেয় না। এটা আছে না নাই? পরাণের বান্ধবেরে কে জানি বলতো, মনে আসতো ওই তো, ওই যে বলছে বুড়ি হইলাম তোর কারণে, তোমার কারণে তোর যৌবন শেষ হয়েছে, ওকে নেগলেক্ট করো কেন? রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপর আর একজনও নাই। রাসূল সার্টিফিকেট দিচ্ছেন বিবির ব্যাপারে, আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। শুধু তাই না, তিনি বলতেন আমার আল্লাহ আমার খাদিজাকে সালাম দেয়। আল্লাহ বলে দিলেন শোনো মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দাও যারা তোমাকে সালাম দিবে আমি আল্লাহ নিজেও তাদেরকেও সালাম দিয়ে দেব। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে সালাম দিবেন, নবীরা সালামের জন্য জীবন্ত করে দেন কে? আল্লাহ। আপনি জীবন্ত যেমন উত্তর দেন, তারা জীবন্ত হয়ে তেমন উত্তর দেন। তাহলে 2 নম্বর সূরা হলো সূরা ইখলাস। একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? আর 10 বার পড়লে একটা প্রাসাদ। রাসূলকে জিজ্ঞেস করলেন আমরা যদি আরো বেশি বার পড়ি, রাসূল বলেন আরো বড় প্রাসাদ হয়ে যাবে। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। জান্নাত হবে আকাশে। কোথায়? ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। কি বিশাল আকাশ তৈরি করে রেখেছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। তোমরা কি দেখেছো আকাশ বানানো কঠিন না তোমাদেরকে বানানো কঠিন? তারা ওনাহা বেগাইরা আমাদ, নিচে কোনো পিলার নাই, এরকম বড় আকাশ বানালাম, ঠিক না ঠিক? ছোট্ট প্যান্ডেল বানিয়েছেন, কতগুলো বাঁশ দিয়েছেন, বাঁশ না থাকলে প্যান্ডেল পড়ে যাবে। আপনারা বলবেন হুজুর কই, আমি বলবো জনগণ কই, ঠিক কিনা? কিন্তু এত বড় আকাশ, এটার নিচে কোনো পিলার থাকলে সিরাজগঞ্জ থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা এখন ঢাকা যেতে পারতেন। যমুনা ব্রিজ পার হলে এখন ঢাকা। কি উন্নয়ন হয়েছে সারা দেশে রাস্তাঘাটের, সুবহানাল্লাহ। 3 নম্বর সূরা বলেন কোনটা সবচেয়ে সওয়াবের, তারপরে আলোচনা চলে যাবে। 2 নম্বরটা আপনার বলে ফেলেছেন। যখনই অসুস্থ হন সূরা ফাতিহা পড়বেন, শাফাদান করবেন কে? বাচ্চা অসুস্থ, সব হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? সব পীর সাহেবদের বুজুর্গি কোন সূরা?
পড়ার সময় আস্তে আস্তে পড়ে যাতে মানুষে টের না পায়, কারণ টের পেলে তো মানুষ কেউ হুজুরের কাছে যাবে না, কবি এটা না আমি পারি বেডের কাছে যাবো খেয়ে। ফু যদি নিতে চান মায়ের থেকে নিবেন, সারা দুনিয়ার পীর মিলেও মায়ের একটা নখের সমান হবে না। সারা দুনিয়ার সব পীর মিলেও বুজুর্গ মিলেও বাপের আঙ্গুলের সমান হবে না। বাপ যদি মাথায় হাত রেখে বলে আল্লাহ আমার ছেলেটাকে তুমি কবুল করো, সাথে সাথে 7 আকাশে আপনি পৌঁছে যাবে। মা যদি বলে আল্লাহ আমার ছেলেকে তুমি ওলি বানাও, কে বানাবেন? ইমাম বুখারী নাম শুনেন নাই? নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাইল। যেহেতু হি বর্ন ইন বুখারা, একটা ছোট্ট রাষ্ট্র, এখন এটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, বুখারাতে তার জন্ম, এই জন্য নামের শেষে কি লেগিয়েছেন? বুখারী। তিনি 3 বছর বয়সে অন্ধ হয়ে যান, ব্লাইন্ড, ফুললি ব্লাইন্ড। ঘুম থেকে উঠেছেন, মাকে বলছেন মা লাম আরা শাই, আমি কিচ্ছু দেখি না, আমি কিচ্ছু দেখি না। মা কাঁদা শুরু করলেন, কার কাছে? কার কাছে? একজনের কাছে চোখের পানি বৃথা যায় না। কাঁদা শুরু করলেন। রাত, শেষ রাতের কান্না বেশি শুনেন কে? কষ্ট যেখানে বেশি, মিষ্টিও সেখানে বেশি। শেষ রাতে কাঁদছেন। সপ্তাহখানিক পরে দেখলেন স্বপ্নে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। গিয়ে বলছেন ও মা, গিয়ে দেখো তোমার মোহাম্মদ চোখে দেখে। উঠালেন, মোহাম্মদ কম কম, মোহাম্মদ উঠো। আতারানি, তুমি কি ডু ইউ সি মি, তুমি কি আমাকে দেখছো? বলছে হ্যাঁ মা তোমাকে দেখছি। হ্যাঁ মা আমি সব দেখছি। মায়ের দোয়ায় তার চোখ ফিরিয়ে দিয়েছেন কে? সেই মাকে ছেড়ে কত নর্দমার কাছে আমরা দৌড়াই। কিসের বুজুর্গ? আপনার মায়ের চেয়ে পবিত্র আর কেউ? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ভালোবাসার মূর্ত প্রতীক মা। কি নাম? মা। 3 নম্বর সূরার কথা বলেন, কোনটা সবচেয়ে রিওনেবল আপনারা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিব। ফাদাক্কির ইন্নার যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করলে মুমিনদের উপকার হবে। আপনার আব্বা চলে গেছে, আপনি ভুলে গেছেন, আব্বার বন্ধুর সাথে দেখা, বললো হা তোমার আব্বা যে কি ভালো মানুষ ছিল, আপনি কাঁদা শুরু করেছেন। ঠিকটা বা ঠিক? এই জন্য রাসূল বলেছেন বাপের বন্ধুদের খবর নিবা, বাপের নিকটাত্মীয়দেরকে খুশি করাবা, তাহলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন, বাপের কবরে সওয়াব যেতে থাকবে। চাচার সাথে দুর্ব্যবহার করে সামান্য জমি নিয়ে, কি নিয়ে? এই জমি তো কেউ নিতে পারবে না, দুনিয়াটা দুনিয়ায় পড়ে থাকবে। ঠিকটা বা ঠিক? বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ধনী করোনায় চলে গেলেন, যমুনার বাবুল সাহেব। ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ যায়নি হসপিটালে। কি লাইফের দাম! 16 জন ডাক্তার আনলেন চায়না থেকে, চ্যাং ব্যাং হং খং। কি এরাই তো করোনা ছড়াইছে, চাইনিজ এই খবিশগুলো, ওখান থেকে তো করোনা বেরিয়েছে। ঠিকটা বা ঠিক? লড়ে, যত জিনিস লড়ে। একজন জিজ্ঞেস করেছিল হে চাইনিজ ব্রাদার হোয়াট ডু ইউ ইট? ভিজিবল এভরিথিং উই ইট। যেগুলো লড়ে এগুলো সব খাই আমরা, সাপ হোক, কুচ্চ হোক, ব্যাং হোক, যা লড়ে তাই খাই। অথচ আমরা খাই পবিত্র জিনিস। ঠিকটা বা ঠিক? ওহাল্লা লাকুমুত তাইয়্যিবাত, ভালো জিনিসগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? 3 নম্বর সূরা একবার পড়বেন, ওটা 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। কোরআনের 1/4 অংশ হলো 4টা সূরা। কয়টা? 4টা সূরা। একজন গরিব সাহাবী এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আই ওয়ান্ট টু গেট ম্যারি, আমি বিবাহ করতে চাই। উরিদু আন আতাজাওয়াজ, আমি বিয়ে করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডু ইউ হ্যাভ দ্য মোহর ডেইরি, তোমার কাছে মোহরের টাকা আছে? কয় এই শরীর ছাড়া আর কিছু নেই। আপনাদের এখানে মোহর আনা বেশি না যৌতুক বেশি?
যৌতুক যারা খান তারা জিনাকার হিসাবে কিয়ামতে উঠবেন। বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে। যৌতুক খাওয়া তো দূরের কথা, মেয়ের বাপকে 10 জনকে খাওয়াতে হবে, 20 জনকে খাওয়াতে হবে, এই দাবি করাও ইসলামে হারাম। কথা বুঝেন তো? রাসূল বলেছেন লোহার আংটির বিনিময়ে হলো তাকে মোহরানা দাও। মোহরানার নিচের হলো কোন লিমিট নাই, উপরেরও কোনো লিমিট নাই। কেন্তার বলেছেন আল্লাহ সূরা নিসার ভিতরে কোটি কোটি টাকা মোহরানা দাও, কোনো আপত্তি নাই। ওমর ফারুক খুতবা দিচ্ছেন মসজিদ নববীতে। লিবার্টি কাকে বলে দেখেন, মসজিদ ভর্তি মানুষ, জান্নাতি সাহাবী ওমর ফারুক বলছেন এই মায়েরা তোমরা একটু মোহরানা কম নাও। এক মহিলা উঠে বলছে মোহাম্মদ, আল্লাহ বলেছেন কেন্তার তুমি কেন কমাচ্ছ? আল্লাহ বলেছেন যত পারো দাও, তুমি কেন কমাচ্ছ? সাথে সাথে ওমর বললেন নাসাবাউম আখতা ওমর আসাবা ইমরা, ওমর ভুল করেছে, এই মহিলাটা শুদ্ধ বলেছে। নিজের ভুল স্বীকার করলে বড় করে দিবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবী তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। তোমার কাছে আছে নাকি যা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা? তিনি বললেন এই 4টে আমার কাছে আছে। রাসূল বললেন যাও বিয়ে করো, কোনো অসুবিধা নাই। অর্থাৎ কোরআন হলো তার মোহরানা। তার মোহরানা কি? কোনো অন্য ধর্মের লোক যদি মেহমান হয়ে আসে তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। রাসূলের হাদিস। এই হাদিস দেখে কাতারের ফুটবল দেখতে আসা হাজার হাজার ইংলিশ পরিবার মুসলমান হয়ে গেছে। তাদের এয়ারপোর্টে লেখা ছিল ইফ ইউ ক্লেম ইউর সেলফ ইউ আর বিলিভার ইউ হ্যাভ টু শো দ্য অনার ফর ইউর গেস্ট, you have to show the honor for your neighbor, you have to say the good thing, otherwise keep your mouth shut। 3টা হাদিসের কথা। কয়টা? বুখারী মুসলিমের হাদিস। তুমি যদি কোনো মেহমানকে পাও, ইমানদার দাবি করলে তাকে সম্মান করতেই। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনার দাবি করো, আখিরাতের উপর দাবি করো, তাহলে প্রতিবেশীকে সম্মান করতেই হবে। হোক সে প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেনামাজি, তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। তুমি যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো, ফালিয়াকুল খাইরান, হয় ভালো বলবা না হয় চুপ থাকবা। কি চুপ? এই কথাটা দেখে ইংলিশ এক সেলিব্রিটি বলছে হোয়ার ইজ মোহাম্মদ? নিচে লেখা কি? মোহাম্মদ সাল্লাল্লাহু। তারা মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইভ এসে বলছে, দেখছে উই ওয়ান্ট টু মিট দিস গাই মোহাম্মদ। বলছে হুচ মোহাম্মদ ইউ টকিং অ্যাবাউট? কোন মোহাম্মদ? বলছে ওই যে লেখা আছে। এত সুন্দর কথা আমরা জীবনে আর কখনো শুনি নাই। বলছে উনি তো আমাদের প্রফেট, তিনি অনেক আগে চলে গেছেন। বলছে আমরা ওনার দলে ঢুকবো। এবার এয়ারপোর্টের লোকেরা বলছে তাহলে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের চতুর্থাংশ হলো 4টা সূরা। কয়টা? কাউসার পারেন তো? কাফিরুন, নসর, জিলজাল। জিলজালকে আবার বলেছেন কোরআনের অর্ধেক। সূরা ফাতিহার যেই মর্যাদা সূরা জিলজালেরও সেই মর্যাদা। এই কয়টা সূরা আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন একটা সূরা আছে, ওই সূরার শেষ 2টি আয়াত নিয়ে আলাদা একজন স্পেশাল ফেরেশতা দুনিয়াতে এসেছেন। সব আয়াত নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, অথবা রাসূলের হৃদয়ে কিছু কিছু আয়াত আল্লাহ এলকা করেছেন। কিন্তু 2 আয়াত নিয়ে আসমান থেকে একজন ফেরেশতা নতুন দুনিয়াতে এসেছে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, ওই 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর বাড়ায়া দিবে। কবরে নূর জ্বালালে ভিতরে কোনো লাভ নাই। ভিতরে কি অবস্থা হচ্ছে আপনি কেমনে জানবেন? উপরে যদি নূর দেন ভিতরে কি এটা ঢুকবে? কথা কন না কেন? ঢুকবে না। ওই 2টি আয়াত রাসূল প্রতি রাতে পড়তেন। বলেন কোন সূরার কথা বলছি? এই তো বলে ফেলছি, আল্লাহ তোমাকে নূর দেখ। খুব ভালো, বলেন আমিন। এই মাহফিল শুনবেন, হক কথাগুলো শুনবেন, হাবিজাবি শুনবেন না। রেফারেন্স যেখানে আছে সেটা শুনবেন, ঠিক আছে তো? রেফারেন্স দলিল ছাড়া জান্নাতে যাওয়া যাবে
দলিল ছাড়া যেমন আপনি জমির মালিক হইতে পারেন না, জান্নাতে যাবেন কেমন? দুনিয়াতে দলিল লাগে, পর্চা লাগে, খারিজ লাগে, ঠিক না ঠিক? ঠিক জান্নাতে যেতেও কি লাগবে? দলিল লাগবে। দলিল হলো কোরআন, দলিল হলো হাদিস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সূরা বাকারা কোরআনের 2 নম্বর সূরা। বরকতের দিক থেকে এটার চেয়ে বরকতি সূরার একটাও নাই। জাদু টোনা আপনাদের এখানে আছে না? হ্যাঁ, হিংসা, চোখ দেওয়া, এই কারে লাউ গাছ, লাউ শেষ, গাছও এরকম ডাকাইতে আছে না? এই জন্য মানুষও ঝাড়ু লটকায় রাখে, তোর কপালে যেন ঝাড়ুর বাড়ি পড়ে, তারপরে ফিরে না এমনি করে। আপনার ছেলে সুন্দর, কয়া কার ছেলে এত সুন্দর? ছেলে হাঁক দিয়ে শেষ। ডাক্তাররা পরীক্ষা দিয়ে কিছুই পায় না, নজর লেগেছে। কি লেগেছে? নজর। রাসূল বলেছেন আল আইনু হক, নজর সত্য। আমার উম্মতের অধিকাংশ উম্মত মারা যাবে চোখের বদ নজরের কারণে। এই নজর থেকে বাঁচার জন্য 3টা কাজ করতেন রাহমাতাল লিল। আপনারাও করবেন, রাজি আছেন তো? মনে থাকবে? জাদু করলেও অ্যাকশন হবে না। আজকে আমি দিনে এসে একটু আপনাদের এই পাশে একটু রেস্ট নিয়েছিলাম। আমি কালকে রাতে ছিলাম দিনাজপুর। তো একটা মেয়ে নিয়ে আসছে, ওই মেয়েটা ফেলফেল করে তাকিয়ে থাকে, খুব ব্রেইনি ছিল। বাবা এখন খুব টেনশনে আছে মেয়েটাকে নিয়ে। তো নিয়ে এসছে আমার কাছে। আমি বললাম, মা তুমি কি দেখো? কয় আমি ভয় পাই শুধু। কে ভয় দেখায়? একটা কালো ঘুটঘুটে বেটি এসে আমাকে ভয় দেখায়। কখন? যখন আমি একা থাকি। আর কি দেখো? বলছে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য রাতে নিয়ত করি, সকালে মন চায় না, আমি মাদ্রাসায় যাই না। খুব ভালো ছাত্রী। এখন বাপের টেনশন আছে না নাই? বাপের ঘুম নাই। বাপ আর্মি পার্সন, রাসেল ক্যান্টনমেন্টে তিনি একটা বিভাগের দায়িত্বশীল, খুব বড় আর্মি তিনি। সিরাজগঞ্জে অনেক নামি দামি মানুষ আছে না নাই? নদী আছে যেখানে, জ্ঞানী মানুষ সেখানে। সব নবীরা নদীর পাড়ে জন্ম নিয়েছেন, সাগরের পাড়ে। নবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন ওটা জাজিরাতুল আরব। সারা চারিদিকে সাগর, চারিদিকে কি সাগর, জাজিরাতুল আরব, আরব দ্বীপ এটা। তা আমি বললাম আপনার মেয়ের মাথায় আপনি হাত দেন। আমাদের অনেক পীর সাহেব আছে জোয়ান মেয়ের মাথায় হাত দেয়, আছে না? গুনাহগার, তুই গুনাহ দিয়ে কেমনে মানুষকে সারাবি? তুই নোংরা। আপনারা অনেকে অনেক রকমের উল্টাপাল্টা নাম রাখেন। বোমা, বোমা, রকেট আছে না? বন্দুক, রিয়াল, রিয়াল, ডলার, সকেট, ওই যে সকেট, নাট, বল্টু, স্ক্রু ড্রাইভার, এগুলো রাখবেন না। এগুলো রাসূল চেঞ্জ করে দিতেন সাল্লাল্লাহু। এক মেয়ে এসে বলছেন, রাসূল বলছেন তোমার নাম কি গো? বলছে বারাআ। বারাআ মানে মুক্তি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, সূরা তাওবার প্রথম শব্দ। তো তুমি তো মুক্ত না, তুমি আল্লাহর হুকুমে আবদ্ধ, ঠিক না? বা ঠিক? তোমার আজকে থেকে নাম হলো জামিলা। কি নাম? জামিলা। আরেকজন এসেছেন, কি নাম তোমার? মাহজুন, দুশ্চিন্তাগ্রস্ত। কয় আজকে থেকে তোমার নাম হলো মাসরুর, তুমি আনন্দ চিত্ত। কেন তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবা? নামের প্রভাব পড়ে কিন্তু মানুষের জীবনে। বহু দেখেছি আমি। এক বাসায় গিয়েছি, রাসূল কোনো বাসায় গেলে বাচ্চাদের খবর নিতেন, বাচ্চাদের খবর নিতেন, মানুষের এই জায়গাটা মুছে দিতেন, রাহমাতাল লিল, এইভাবে মুছে দিতেন আদর করে। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন রাহমাতাল লিল। এত সুন্দর মানুষ, যে দেখতো তাকিয়ে থাকতো কিভাবে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হয়। রাহমাতাল লিল আলামিন, মানুষকে ভালোবাসতেন, মানুষকে বুকে টানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, গিয়ে দেখেন ওর নাম হলো মাহজুন, দেখছেন মাসরুর। আরেকজনের নাম তিনি চেঞ্জ করে দিয়েছেন। আমি এক বাসায় গেলাম, গিয়ে বাচ্চার খবর নিলাম। কয় যে একটা বাচ্চা আছে, হোয়ার ইজ শি? শি ইজ ইন দ্য রুম। হোয়াট ডিড ইউ নেম হার? নাম রেখেছো কি? তানহা। তানহা মানে একাকী। তানহা মানে কি? একাকী। তানহা কিয়া ওর হামেশা সে তানহা হ্যায় জিন্দেগি। তানহা, আমি একা, বড় একা। আমি একা, বড় একা,
আমার তো আর কেউ নাই। তো আমরা এখন সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়বো। রাজি আছি তো? কষ্ট হবে না তো আপনাদের? সারাই থাকবেন ইনশাআল্লাহ? আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবেন ইনশাআল্লাহ। এত রাত্রে দিচ্ছেন কেন? হ্যাঁ, রাতে নেই, দিন না, রাতে হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। শীত নাই আসলে, আগুন গরম বের হচ্ছে, কিন্তু বাইরন এখান থেকে টের পাবেন। আরে আমার মায়েরা, মায়েদের দানের উপর দাঁড়িয়ে আছে ইসলাম। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা মসজিদে দিয়ে দিয়ে। কারণ সদকা করে যে জান্নাতে যায়, সদকা করে যে ভালো মানুষ হয়, সে মৃত্যুর সময় মানুষ একটা কান্না করবে। আল্লাহ সূরা মুনাফিকের ভিতরে বলছেন। কোন সূরা? সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। একটা কান্না মানুষ করবে নবী ছাড়া। লাউলা খারতানি ইলা জালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি যদি একটু সময় দিতেন, সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম। সদকা আছে যেখানে, ভালো মানুষ আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাকে এত বরকতময় করলেন যে এই ঘরে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরে 3 দিন শয়তান উকিও দেয় না। উকি বুঝেন? উকি, উকিরে আপনারা কি বলেন? ফুসকু, ফুসকি। হ্যাঁ, সিরাজগঞ্জের ভাষা খুব মিষ্টি। এ গেদা, 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 গেদার বাপ হয়ে গেছে, তাও হ্যাঁ গেদা। কারণ বাপের কাছে সন্তান সবসময় ছোটই থাকে। 5 ছেলের বাপ কয় এই গেদা এদিকে আয়। আমি বললাম এটা গেদা হইলো কেন? কয় হে তো আমার কাছে গেদা, হের গেদা আছে কিন্তু এই হলো আমার গেদা। আলহামদুলিল্লাহ বলে। আপনারা তো ঢাকায় কথা বলেন, ঢাকায় আর ফুসকি, আরেকটা খাই আমরা ফুসকা। দেখছেন অবস্থা, কত উন্নত বাংলা সাহিত্য। বউয়ের বড় ভাই কি বলবেন? সম্বন্ধী, ছোট ভাই, আর ইংরেজিতে শব্দ একটা ব্রাদার ইন ল। বড় হইল ব্রাদার ইন ল, ছোট হইল ফকিরেরা। এদের কোনো শব্দ নাই। আমাদের চাচি, আমাদের মামি সব আলাদা আলাদা আছে না নাই? আর ওদের একটা শব্দ আন্টি। কি আন্টু? চাচা, মামা, খালু, ফুফা সব আঙ্কল। কি আঙ্কল? বাংলা সাহিত্য কত উন্নত, আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা বাকারা পড়বা, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। ঘরে তাবিজ আছে, জাদু আছে, টনা আছে। ওই মেয়েটার ভাই মাদ্রাসায় পড়ে, বললাম সূরা বাকারা পড়ে তারে ফু দাও, পানিতে সূরা বাকারা পড়ে ওর শরীর মুছে দাও, ওরে খাওয়ায়া দাও। সম্পূর্ণ ভালো করে দিবেন কে? কোরআন আছে যেখানে, রোগ নাই সেখানে। করোনা যখন বেড়ে গেল, প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন হেফজোখানা খুলে দাও। মনে আছে না? কি খুলে দাও? হেফজোখানা। মাইকেলের মনে থাকবে। মাইকেল একজন বিখ্যাত কবি কিন্তু। হ্যাঁ, মাইকেল মধুসূদন। সতত হেনত তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। ইংলিশ সনেট কবিতা বাংলা ভাষায় নিয়ে এসেছে এই কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেলটা হলো সম্মানিত একটা টাইটেল, মাইকেল। যেমন মাইকেল জ্যাকসন ছিল একটা ছেলে, ও নাকি কালেমা পড়েছে। ওর একটা গজলও আছে, আল্লাহু গফুর, আল্লাহু রাহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, হুয়া খালিকুনা, হুয়া রাজিকুনা। এটা নাকি সে গেয়েছে, আই ডোন্ট নো দ্য রিয়েল ফ্যাক্ট, কিন্তু তাকে যেভাবে মাটি দেওয়া হয়েছে এটা ইসলামিক ওয়েতে হয়নি, এটা খ্রিস্টান মাইথোলজি অনুযায়ী তারা করেছে। যাই হোক, আমরা চাই দুনিয়ার সবাই মুসলমান হয়ে যাক, ঠিক না বেটি? আমরা চাই না কেউ জাহান্নামী হোক। একজন মানে চাইতে পারে না কেউ জাহান্নামের আগুনে জ্বলুক। এখন যদি পাশের বাড়িতে আগুন লাগে আমরা কি করব? দৌড়িয়ে গিয়ে নিভাবো। আল্লাহ এই জন্য জেনারেসিটি ইসলামে দিয়েছেন। ইসলাম সবার জন্য দোয়া করে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমাদের জীবন সুন্দর করে দেন, দুনিয়া সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন।
জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন। এটা শুধু মুসলমানদের জন্য না, সমস্ত মানুষের জন্য এই দোয়া শিখিয়েছেন কে? সব নবীদের সবচেয়ে প্রিয় দোয়া এই দোয়া। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। দোয়াটা আছে কোন সূরায়? সূরা বাকারার ভিতরে। সূরা বাকারা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম দিয়ে, শুরু করেছেন ঈমান দিয়ে, শেষও করেছেন ঈমান দিয়ে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর শেষের আয়াতের আগের আয়াতে বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেন, শুরুও ঈমান, শেষেও ঈমান। এখন ঈমান ছাড়া যদি কেউ কবরে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন ঈমান থাকবে কেমন? সেটা হাদিসে বোধহয় নাই। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন ঈমান যদি রাখতে চাও, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আমি একটা খুশির বিষয় আমার কাছে খুব ভালো লাগে। টাকলা যখন ইসলাম নিয়ে কথা বললো, এক থাপ্পড়ে প্রধানমন্ত্রী তাকে বের করে দিল। বের হ, বের হ। লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কুমন্তব্য করলো, দেশে ঢুকার আগেই শেষ। কি ভাইকেল? বাস, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। রাসূল বলছেন ইসলাম বিরোধী কাউকে দেখবা, আগে ক্ষমতা দিয়ে তাকে উল্টিয়ে দাও, তাহলে তুমি 1 নম্বরের মুমিন। কয় নম্বর? যদি সেটা না পারো, মুখে প্রতিবাদ করো। যেমন এখন ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, ঠিক না ঠিক? ইহুদির বাচ্চাকে রে ধর, মার, ঠিক না ঠিক? ইহুদির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 3 নম্বর, সেটাও যদি না পারো, মন থেকে তারে পরিবর্তন করার প্ল্যান করো। এটাই হলো ঈমানের সবচেয়ে শেষ পর্যায়। এরা হলো প্যারালাইজড ঈমান। কি ঈমান? প্যারালাইজড ঈমান। লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। এটার পরে ঈমানের আর কোনো অংশ বাকি থাকে না। এজন্য প্রথম শ্রেণীর ঈমান আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলিফ লাম মিম, এটার অর্থ জানেন কে? যালিকাল কিতাব, ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। এটাকে নষ্ট করা সম্ভব? প্রত্যেক মানুষের হৃদয়কে লৌহে মাহফুজ করেছেন কে? অনেক এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাম, তারপরে আসলো MRI। MRI ঠেকায় না পড়লে করবেন না। যে সমস্ত ডাক্তাররা ফটল ফটল করে MRI কথা বলে, এগুলো মূর্খ। MRI সারা শরীরের উপরে ইলেকট্রিক শক পড়ে, অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। পুরা বডিকে কোথায় দিয়ে দেয়? মেশিনের ভিতরে দিয়ে দেয়। আপনার সমস্ত শরীরে যতগুলো ভেইন আছে এগুলো সব পিকচার চলে আসে, কোথায় কি, কোথাও রক্ত জমা হয়েছে কিনা, কোথাও ডিসেবিলিটি আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। বাস ডাক্তার এটা সুন্দর করে দেখে ভিতরে কি আছে। কিন্তু যত বড় MRI করুক, কোনখানে সূরা আছে এটা দেখার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলছেন প্রত্যেকটি মুমিনের হৃদয়কে আমি লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছি। এই হৃদয়ের ভিতরে কোরআন দিয়েছেন কে? এমন কোন মানুষ নাই যার পেটে কোরআন নাই, ঠিক না বা ঠিক? প্রথম যখন আমি ইউকেতে যাই, এয়ারপোর্টে দেখি যে একটা কালো মানুষ, এই যে মাইকের মতো কালো। আফ্রিকান লোকগুলো কেমন কালো? মাইক যেমন কালো, এরকমই ওরা 7-8 জন যদি কোথাও আসে, মনে হয় রাত আসতেছে। আল্লাহ যে কি সুন্দর করে বানিয়েছেন এক একজন, কেউ কালো, কেউ ধলা, কেউ লাল, কেউ বাদামি, ঠিকটা বা ঠিক? আর বাংলাদেশে সব রং আছে না নাই? একটা শঙ্কর দেশ। তা আমি চিন্তা করলাম এত কালো মানুষ হয়, আমি তার শরীর বলতেছি এরকম করে। ও বলতেছে হোয়াট আর ইউ ডুইং ম্যান, হোয়াট আর ইউ চেকিং? ম্যান আই এম চেকিং, আর ইউ পুট সাম ব্ল্যাক অয়েল অন ইউ। বললাম তুই শরীরে আলকাতরা দিস নাকি? তুই এত কালো কালো দেখছি কিন্তু তোর মতো এত। ও হেসে দিছে, হেসে দিয়ে বলছে লুক ম্যান, I am Muslim. I said, what? You are a Muslim? Yes, I am the blood of Bilal. আমি বেলালের বংশধর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি বললাম can you read সূরা ফাতিহা? সে পড়া শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
সারা দুনিয়াতে এত মিলের কিতাব কারো কাছে? বাংলাদেশের বাইবেলের সাথে ভারতের বাইবেলের মিল নাই, ভারতের বাইবেলের সাথে লন্ডনের বাইবেলের কোনো মিল। কিন্তু সারা দুনিয়াতে কোরআন কয়টা? কোরআনের প্রথম সূরা কোনটা? দ্বিতীয় সূরা কোনটা? সূরা বাকারা। সূরা বাকারা, যেটা আমরা বেশি খাই, গরুর গোস্ত কত স্বাদ, ঠিক সূরা বাকারাও এমন স্বাদ। গরুর কিছুই ফালানো যায় না, আমরা খাই গোস্ত, দুধ। আমার হিন্দু ভাইয়েরা খায় মুত আর গোবর। করোনা যখন হলো, হিন্দু এক ঠাকুর বলল, গরু কা বোল ফিলো করোনা সালা চালা যায়গা। নিজে গরু মুততেছে, এমন করে খাইতেছে। দেখছেন না ইন্টারনেটে? গরুর চনা, গরুর মুত। কিছুদিন পরে মুতও খাওয়া শেষ, মরাও শেষ। কারণ করোনা দূর হয় অজুতে। কিসে? অজুতে। যত বেশি অজু করেছি করোনা দূর হয়ে গেছে, ঠিক না বা ঠিক? প্রথম দূর হয় তেলাওয়াতে, তারপরে দূর হয় অজুতে, তারপরে সরকার সারা এলাকায় ভ্যাকসিন পৌঁছে দিয়েছে। কারণ কোরআন হলো কার রহমত? আল্লাহর রহমত। আর ঔষধ হলো আল্লাহর সৃষ্টি, ঠিক না বা ঠিক? দুটাই লাগবে। রাসূল যখন প্রথম অসুস্থ হতেন, তিনি তেলাওয়াত করতেন। কি করতেন? তেলাওয়াত করতেন। এক রাতে ওনার আঙ্গুলের ভিতরে পোকা কামড় দিয়েছে। তিনি পোকা সরিয়ে বলছেন, পোকা তুই মানুষও চিনিস না, নবীও? পোকা তো পোকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা পানি গরম করে আনো লবণ দিয়ে। পানি গরম করে আনা হলো লবণ দিয়ে, তিনি ওখানে ঢাললেন। মা আয়েশাকে বললেন ঢালো, আর তিনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 7টা আয়াত পড়লেন, 7টা ফু দিলেন, পানিও শেষ, ফুও শেষ, ব্যথাও। আমাদের এক গ্রুপ শুধু হুজুরের দিকে দৌড়ায়, আরেক গ্রুপ শুধু মেডিকেলে দৌড়ায়। দুটার সমন্বয় করতে হবে। অসুখ হলেই সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, তাহলে রহমত নাজিল হবে কার? আবার রাসূল বলেছেন, প্রত্যেকটি ওষুধ শরীরে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ চিকিৎসা করব কিনা। আল্লাহ যখন অনুমতি দেয় তখন তার চিকিৎসা হয়, অনুমতি নেয় তার চিকিৎসা হয় না। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ কাকে বলে? ভুলের আগে যেটা হয় সেটা কি? ভুলের আগে যেটা হয় সেটা কি? যেমন 50,000 টাকা আপনাকে দিল, আপনি সন্দেহ করলেন 50 আছে কিনা, গণা শুরু করলেন, তখন ভুল বের হয়, ঠিক না বেটি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার 183 নম্বর আয়াতে গিয়ে বলছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি হয়েছে তোমার ছেলের? ঘুমায় গেছে? থাক, ঘুম পাড়ায় দাও। আমার ভক্ত এসে বহুবার সালাম দিয়েছে। শিশুরা দেখেন, এই শিশুরাও চলে আসছে। ওই যে আব্দুর রব আছে, হাফেজ সাহেব, আল্লাহ শিশুদেরকে কবুল করেন, আমিন। জায়গাটা খুব বড় না আমার কাছে, কিন্তু আপনারা খুব আন্তরিক, আলহামদুলিল্লাহ। আমার মাহফিলে এর চেয়ে 10 গুণ হয় কমসে কম প্যান্ডেল। আমার আফসোস নাই, আফসোস নাই। আপনারা তো আন্তরিক, ওই জন্য আফসোস নাই। অনেক মায়েরা এসেছেন, আর লক্ষ লক্ষ ফেরেশতা শুনতেছে, আপনাদের জন্য দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ। এটাই হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনাদের কোনো গুনাহ থাকবে না, তবে এগুলো ধারণ করতে হবে। কোনো ভাইয়ের ক্ষতি করব না, কাউকে অপবাদ দেব না, কোনো বিবির সাথে দুর্ব্যবহার করব। ঘরের রহমতকে বিবি, ঘরের রহমতকে বিবি, এটা কার কথা? আল্লাহর কথা। সূরা রোমের 21 নম্বর আয়াত, ও জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা, বিবির জন্য এক চোখে রাখবেন ভালোবাসা, আরেক চোখে রাখবেন রহমত। বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবেন না, আপনার চাকরানি না, ভালো ব্যবহার করা ফরজ। ভালো ব্যবহার করা কি ফরজ? এই কই 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 এরকম বেয়াদব আছে না? খবরদার। রাসূলের থেকে শিক্ষা নেন। 9 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বললেন, একজনের সাথে কথার উত্তর দিলেন না, তিনি মসজিদে নববীতে চলে গেলেন 29 দিন। কয়দিন? 29 দিন। কারণ বিবির সাথে বিতর্কে যাবেন না, বিতর্কে পারবেন না, এই জন্যই কিলাকিলির দিকে যান। কারণ মেয়েদের এটাকে আল্লাহ লাড়া দেন,
আজকের বিজ্ঞান বলছে মেয়ে যখন কথা বলে তার এটা মিনিটে 130 থেকে 40 বার নড়ে, আর পুলিশের নড়ে 60 থেকে 70 বার। এ 5টা কথা কর আগে ও 10-12টা কয়ে বসে থাকে। কারণ হলো বাচ্চারা কার ভাষা শিখে? কার? মায়ের। একটা মায়ের 7টা বাচ্চা, মা তো একজন। এই জন্য আল্লাহ এটা দ্রুত করে দিয়েছেন যাতে 7 জনে তার কাছে ভাষা শিখতে পারে। আপনি কখনো তার সাথে বিতর্কে যাবেন না। আশিরু হুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। এটা কার কথা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? আমরা মনে করি টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি হলে মুত্তাকি। লম্বা দাড়ি যদি মুত্তাকি হয়, রবি ঠাকুর ছিল সবচেয়ে বড় মুত্তাকি। শুধুমাত্র পাগলি যদি মুত্তাকি হয়, শিখদের চেয়ে বড় মুত্তাকি আর কেউ নাই। তাকওয়া হলো কিছু গুণের নাম, তবে তাকওয়ার একটা পোশাকও আছে। আমরা অন্য ধর্মের পোশাক পরতে পারবো, যেমন এখন ধুতি পরা যাবে না। ধুতি আগে মুসলমানরাও কিন্তু পরতো, মুসলমানরাও আগে ধুতি পরতো। তারপরে মুসলমানরা ফরায়েজি আন্দোলন করলো, এ রাষ্ট্র লুঙ্গিতে, যেটা সিরাজগঞ্জের সবচেয়ে সুন্দর আবিষ্কার। লুঙ্গি, লুঙ্গির জন্য কোথায় আসতে হয়? সিরাজগঞ্জ। লুঙ্গি আর গামছা সিরাজগঞ্জ। ধুতিও আছে, ধুতিতে এখন দামি হয়ে গেছে। ধুতি চলে যায় ইন্ডিয়াতে। হ্যাঁ, পায়েল ধুতি, তাই নাকি? হ্যাঁ, আব্দুর রাজ্জাক কোথায়? তুমি ঘুম পাচ্ছে না? আসলে তোর ধরে মসজিদের সব পয়সা আদায় করবে। হ্যাঁ, তুমি সুস্থ হতে চাইলে মসজিদে দান করো। সুস্থ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ, কি নেয়ামত আল্লাহ। তো ধুতি এখন যদি কোনো মুসলমান পরে, এটা উচিত হবে না, কারণ এটা এখন ওদের অরিজিনাল ড্রেস হয়ে গেছে। ঠিক না বেটি? পাজামা পাঞ্জাবি টুপি এটা আমাদের ড্রেস, কিন্তু এটা সবাই পরে। বিয়ের আসরে গেলে হিন্দুরাও মাথায় কি দেয়? কি দেয়? টুপি দেয়, পাগড়ি দেয় মাথায়, মুখে কি দেয়? কি লজ্জা তোর! তাহলে যৌতুক কাজ কেমনে তুই? বেশরম কোথাকার! মুখে এমনি করে রুমাল দিয়ে কবুল। কি কবুল করছো তুমি? তুমি কবুল করছো মেয়ের আলতা, স্নো, যা খরচ সব তুমি দিবা। ঠিক না ঠিক? এরপরে মেয়ের কাছে চাও কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ের গায়ে হাত তুলে ওই মেয়েকে আবার কেমনে ব্যবহার করো। কোন মেয়ের গায়ে হাত দেয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাস যদি মারে, গ্লাস কি হবে? ভেঙে যাবে। আবার মেয়েদেরকে বানানো হয়েছে পাঁজরের হাড় থেকে। হাড়ের মধ্যে সবচেয়ে বেঁকা হাড় কোনটা? পাঁজরেরটা। এটাকে টাইট করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই জন্য এদেরকে আদর করবেন। যেমন আপনি বিবির রুচি জানবেন। বিটি রাগ করে, বিবিরা রাগ করে তাড়াতাড়ি, খাবো না, তখন আপনি বলবেন তোর বাপে খাইব। সংসারও শেষ, পরিবারও শেষ। যখন ওগুলো খামু না, রাগ করার রিজন আছে। সারাদিন আমাদের কাজগুলো কারা করে? মেয়েদের, আমাদের দেশের মেয়েদের মতো কাজের মেয়ে, ভালো মেয়ে দুনিয়ার কোথাও এত নীরবে স্বামীর খেদমত করে। ঠিক না ঠিক? আপনি যত রাতে আসেন ভাতটা গরম করে দেয়, পাশে দাঁড়িয়ে থাকে। আসে না নাই? রাসূল বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। আপনার বিবি রাগ করেছে, অনেক মেয়ে আছে স্বর্ণ পছন্দ করে। ঠিক না ঠিক? শাড়ি পছন্দ করে। আপনি বলবেন যে বউ তোমাকে 2টা শাড়ি দেব। দেখবেন যে আস্তে আস্তে কি হচ্ছে? পরিবর্তন। কোন সময় দিবে? রাগ আছে, রাগ করছে, খামু না, আপনি চুপ করে থাকলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন না? হাম্বলি মাযহাবের। তিনি বিয়ের আগে তার চাচিকে পাঠালেন, আপনি খবরদার কেউ বিয়ের জন্য নিজের বাপকে মেয়ে দেখতে পাঠায়েন না। হ্যাঁ, ছেলেরা যাবে রুমাল নিয়ে, আপনারা যদ্দূর পারেন, তবে কেউ চেষ্টা করে 100-র কমে দিয়েন না, মিনিমাম 100। মায়েরা দিবেন। ছেলেরা যাবে, কানটা আমাকে দেন, আর ছেলেরা ঢুকে পড়বে চুপচাপ। একটা সময় আসবে আমরা লক্ষ লক্ষ টাকা মসজিদের জন্য দিয়ে যাব ইনশাআল্লাহ। খুব সহসাই সেই সময়টা আসবে ইনশাআল্লাহ। আমাদের টাকাগুলো খেয়ে ফেলেছে শয়তানেরা। ঠিক না বা ঠিক? সারা পৃথিবীর টাকা লুট করে নিয়েছে ইসলাম বিরোধীরা। ইহুদিদের জিনিসগুলো কিনবেন না,
এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য কিতাব। এখন মুত্তাকি কারা? 5টা গুণ যেখানে তাকওয়া আছে সেখানে প্রথম গুণ হলো ঈমান। প্রথম গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম হলো গায়েবের প্রতি ঈমান। গায়েব কি? আমি নিজে গায়েব, আমি আমার শরীর দেখি না, ঠিক না বা ঠিক? আমার শরীরে রক্ত চলে কি চলে না আমি কি দেখি? দেখি না। আমার হার্টের কি অবস্থা আমি দেখি না, আমি মেডিকেলে এটাকে টেস্ট করাই। আমার কোন পা কি অবস্থায় আছে আমি কিচ্ছু দেখি না। আবার ক্ষেতের ভিতরে যখন ফসল গায়েব করে দেই তখন ভিতরে থেকে ধান দিয়ে দেন কে? ওই গায়েবের নাম তাকওয়া। যেই গায়েবে বিশ্বাস করলে মসজিদে যায় মানুষ, ঠিক না বা ঠিক? কোথায় যাবেন? মসজিদে। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বেন, রাসূলের প্রথম নামাজ। এক পাশে খাদিজা, আরেক পাশে ছোট্ট আলী, মধ্যখানে দাঁড়িয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনার ছোট্ট আলী যখন হাত তোলে, ছোট্ট মাসুম শিশু যখন হাত তোলে, সেই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না। মসজিদে শিশুরা গেলে কেউ ধমক দিবেন না, সুন্নাহর খেলাফ। রাসূল বলছেন, আমি একদিন আসরের নামাজের সেজদায়, আমার সেজদায় গিয়ে বসে পড়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি সেজদা লম্বা করে দিলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার নাতি ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না। আর আল্লাহ বলেছেন, ওহী ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না, ঠিক না বা ঠিক? আমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো মন থেকে কথা বলতেন না, ওহী করার পরে কথা বলতেন। রাহমাতাল লিল আলামিন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমনে গুনাহ ঝরে? রাসূল 3টা কথা বললেন। কয়টা? 3টা কথা বললেন। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় যখন কেউ উযু করে তার গুনাহগুলো ঝরায়া দেন কে? 2 নাম্বার কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, মসজিদের দিকে খেটে যাওয়া। রাসূল বলছেন, উযু করে যখন কেউ মসজিদের দিকে এক কদম দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু কবিরা গুনাহ ছাড়া। কবিরা গুনার জন্য তখন তওবা করলেও কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় কদম যখন দেয়, জান্নাত তার দিকে আগায় আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে 5 ওয়াক্ত মসজিদে যায়, আল্লাহ জান্নাতটাকে তার জন্য সাজায়া দেয়। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরি আসিয়া কবরি দিও কোন শক্তি নয়। ঘুম আসতেছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহীদ হতে রাজি আছেন তো? হ্যাঁ, এই জন্যই ইহুদিরা ডরায় আমাদের, কারণ আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। মুসলমান হলো মৌমাছির গোষ্ঠী। কিসের গোষ্ঠী? মৌমাছিকে কেউ খেপালে পানির তলে গিয়েও কি হয়, কি করে? ইহুদিরা এখন টের পাইতেছে যে কার গায়ে হাত দিলাম, না পারছে ছাড়তে, না পারছে ধরতে। এখন পালায়া যাচ্ছে পাগলের মতো, চুলকানি হচ্ছে, ভেগে যাচ্ছে। ইহুদির বাচ্চারা, কবর হবে তোদের ইসরায়েলের মাটিতে, ঠিক না বাটি? নিরপরাধ মুসলমানকে 70 বছর দুনিয়া থেকে বিদায় করেছ। কত বছর? 70 বছর। রাসূল বলেছেন 1400 বছর আগে, হে মুসলমানরা, তোমরা যদি শামের বিপদ থেকে বাঁচতে চাও, ব্যাংকার করে সব নিচে চলে যাও। কোথায়? নিচে। সারা গাজাতে শুধু ব্যাংকার আর ব্যাংকার, উপরে কিছুই নাই। এই জন্য বোম্বিং করে কিছুই করতে পারছে না। 22,000 টন বোম ফেলেছে।
শিশুদেরকে মেরেছে, হসপিটালে বোম ফেলেছে, স্কুলে, তারপরে রিফিউজি ক্যাম্পে। জিজ্ঞেস করা হলো মোসাদ, ইহুদিদের গোপন সংগঠনটার সভাপতিকে, বলছে তোমরা ওয়াই বোম্বিং অন দ্য চিলড্রেন, তোমরা বাচ্চাদেরকে মারতেছো কেন? বলছে আমরা উপরে যখন উঠি নিচে দেখি শুধু ছায়া, কোনো মানুষ দেখি না। ছায়া হলো ফেরেশতা। ছায়া কারা? আল্লাহ বলছেন যারা আমাকে রব বলবে তাদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন কে? সূরা ফুসসিলাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? যারা বলবে আমাদের রব আল্লাহ, নামাজে আমরা কাকে রব বলি? হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল। এরপরে ইমাম সাহেব রুকুতে যায়, আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলছেন যারা বলে রাব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ করে দেয় কে? এরপরে আমরা মাটিতে চলে যাই, হাত লাগাই, পা লাগাই, কপাল লাগাই, নাক লাগাই, মাটিতে বলতে থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা। কেন মাটিতে লাগাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হলো, এই মাটিতে আবার দেয়া হবে, এই মাটি থেকে বের করে দিবেন কে? আল্লাহ। সেই মাটিকে আমরা সাক্ষী রাখি। যখন সেজদা শেষ করে আমরা সালাম ফিরাই, সাথে সাথে হাত তুলি কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। এরপরে নামাজ শেষ করে যখন দুনিয়াতে যাই, দুনিয়ার মালিককে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। নামাজের সাথে আরো দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পকেটে যা আছে কার রাস্তায় খরচ করব? আল্লাহ। আল্লাহর রাস্তায়। এখানে দুইটা জিনিস, একটা হলো টাকা খরচ করলে আবার টাকা দিয়ে দিবেন কে? টাকা না থাকলে খরচ করবেন কেমনে? নামাজে গেলেই পকেটে টাকা দিবেন কে? দেখেন বাংলাদেশে এখন নামাজি বেশি না কম? কথা বলেন। মসজিদ বেশি, নামাজিও বেশি। টাকা আগের চেয়ে বাংলাদেশে বেশি না কম? আগে সারা জীবনে 50,000 কোটি টাকার বাজেট হতো না, এখন এক বছরে 2.5 লক্ষ কোটি টাকার বাজেট। কি 2.5 লক্ষ কোটি, 3 লক্ষ কোটি, কল্পনার বাইরে। যমুনা ব্রিজ যেটা হয়েছে, ওই যে পদ্মা ব্রিজ, এটাই তো আগের বাজেটের চেয়ে বেশি পয়সা। কে দিয়েছে এই টাকা আমাদের? কথা বলেন, কে দিয়েছে? আপনাদের এই সিরাজগঞ্জে এমন এমন ব্যবসায়ী আছে শত শত কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? কে দিয়েছেন এই টাকা? নামাজ আছে যেখানে রিজিক বেশি সেখানে নামাজ নাই, যেখানে রিজিক নাই। রমজানে খাওয়া বেশি না কম? কোন হুজুর শুকায় না? হ্যাঁ, কোন হুজুর শুকায়? আমি এক রমজানে ইংল্যান্ডে ইফতারি করতে বসেছি, আমার সাথে আরো 7-8 জন ইমাম। তো একটু পরে ফট করে উঠছে। আমি বললাম হোয়াট হ্যাপেন্ড? কইছে মাই লেস হ্যাভ বিন রিপড, আমার পাজামার দড়ি ছিঁড়ে গেছে। আর খাইস না? কয় আরো খামু, শুরু করছি কেবল। আমাকে কয় আপনারটা ছিঁড়ে না? আমি কি আই এম নট ফুল লাইক ইউ ম্যান? আমি কি তোর মতো বেকুব নাকি? আমার বাড়ি বাংলাদেশ, আমরা ইলাস্টিকের পায়জামা লাগাইছি। কিসের পায়জামা? ইলাস্টিকের। দেখবেন আস্তে করে গোপনে আন্ডারগ্রাউন্ড কাজ হইতেছে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের লোকদের মতো চালাক লোক দুনিয়ার কোনো দেশে, যেখানেই যায় ব্যবসা বের করে নেয়। আলহামদুলিল্লাহ বলুন। এই যে টুইন টাওয়ার আমেরিকার ম্যানহাটনে, এটার ইঞ্জিনিয়ার কোথাকার? এই বাংলাদেশে। কি বরকত, কি ব্রেন! সারা দুনিয়া ফার্স্ট হচ্ছে কোন দেশের ছেলে? কোন দেশের? আরবরা কাঁপে এখন। আইনা বাঙালিউন,
এরম করে চায়, বাঙালি আসেনি। বাঙালি থাকলে ফার্স্টও শেষ, সেকেন্ডও, থার্ডও শেষ। কি ব্রেন আল্লাহ এদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। হাফেজ সাহেবেরা বাচ্চাদেরকে মাইরেন না, আমাদের বাচ্চারা ব্রেনে, আমাদের বাচ্চারা কি মারো কেন এদেরকে? মারলে সব গুণগুলো নষ্ট হয়ে যায়, প্রতিভা ধ্বংস হয়ে যায় মারলে। আর যত্নে রত্ন মিলে, কি মিলে? রত্ন মিলে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, প্রত্যেক দিন একটা বরাদ্দ রাখবো, গরিবদেরকে দেব। প্রথম গরিব নিজের আত্মীয় স্বজন, ভাই খেতে পায় না, বোনের কষ্ট, গোপনে গিয়ে তার হাতে 10,000 টাকা দিয়ে দেন। জাকাতের টাকাই দিলেই খুশি হবেন কে? কানে কানে কইেন না জাকাত দিচ্ছি, খা। কইব তো জাকাত তুই খা, কারণ সম্মান বোধ তো আছে না নাই? বলার দরকার নাই। বোন এটা রাখো, মনে মনে রাখলেন যে জাকাত দিয়ে দিলেন, জাকাত আদায় হয়ে যাবে। আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করবে না যতক্ষণ ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করো। তালহা রাদিয়াল্লাহু আনহু একটা বাগান ছিল মসজিদ নববীর সামনে, তিনি এটা রাসূলের কাছে এসে বলছেন আমি এটা দিয়ে দিব। রাসূল বললেন শোনো, আমি পেয়েছি, তুমি নিকটাত্মীয়কে দাও, নিকটাত্মীয়কে দিলে দানের সওয়াবও পাবা, হায়াতও বেড়ে যাবে, হায়াত বাড়িয়ে যাবে যারা নিকটাত্মীয়কে দান করে। সবচেয়ে নিকটাত্মীয় হলো নিজের আব্বা এবং আম্মা। আব্বা আম্মাকে কখনো হিসাব করে টাকা দিবেন না, কারণ ওনারা আমাদেরকে হিসাব করে লালন পালন করেনি। ঠিকটা বা ঠিক? যা খরচ করবা আগে কার জন্য? পিতা মাতার জন্য। কার জন্য? পিতা মাতার জন্য। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া করবেন যখনই স্মরণ হয়, তাহলে আপনার ছেলেও আপনার জন্য দোয়া করবে। 3 নাম্বার। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর যা নাজিল হয়েছে ঈমান আনবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, রাসূলের উপরে যা নাজিল হয়েছে, রাসূল কখনো টাকনুর নিচে কাপড় পরেন না, আমিও পরবো না। রাসূল কখনো উলঙ্গ হন নাই, আমি উলঙ্গ হব না। ওই যে লেংটি মারে না, লেংটি, কাঁসা না পাকা? কাঁসা। এটা যে কত নাম এটার, ওখানে হলো লেংটু, লেংটু, কোন হলে কাঁসা, কোন হলে আবার নোয়াখালীর দিকে কেউ ঘুষ মারছে, ঘুষ, লেংটু, আপনারা বলেন কাঁসা। এই কাঁসা মারে না অনেকে? কাঁসা মারেন না, কাঁসা মারলে রাগ করেন কে? আল্লাহ। তো শরীরের মালিক কে? আল্লাহ। এই শরীরে আইন চলে কার? এই যে আপনার দাড়িগুলি উঠছে কার হুকুমে? এখন যত শাসেন দাড়ি কর, যত শাসবি তত বেশি করে উঠবে। আমি তো তোর কথা শুনি না, কথা শুনে কার? আল্লাহর। সেজন্য আল্লাহর হুকুমেই সব করবেন। আপনি বড় হচ্ছেন, আমি বড় হচ্ছি, কবরের দিকে যাচ্ছি, কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য ছেলের নাতিকে, নাতি দাদারে কি বলে? দা দা, মানে তুমি ধাও, তুমি ভাগো না, না তুমি থাকতে পারবা না, তোমার সময় শেষ, আমরা আসতেছি, আমরা আসতেছি। এই তো দুনিয়ার চক্র। সেজন্য আল্লাহ বলছেন নবীর উপরে যা নাজিল হয়েছে, নবী কখনো মুরব্বির সাথে বেয়াদবি করতেন না। হিন্দু হোক, রাস্তা দিয়ে যাচ্ছে হাতে ব্যাগ, তার ব্যাগটা আপনার হাতে নেন, খুশি হবেন কে? একজন গরিব মানুষ রাস্তা দিয়ে হেঁটে পারছে না, আপনি তাকে গাড়িতে উঠিয়ে নেন, খুশি হবেন কে? আমি আপনাদের নেলসন ম্যান্ডেলার নাম শুনেন নাই? 27 বছর জেলখানায় ছিল। কয় বছর? 27 বছর জেলখানা থেকে বেরোলো, প্রেসিডেন্ট সাউথ আফ্রিকা। তো একদিন সকালে তিনি বলেন, হে মাই ফ্রেন্ডস, লেটস গো আউটসাইড, ইনশাআল্লাহ আই উইল ম্যাক অ্যারাউন্ড দিস সিটি। আমি আজকে একটু ঘুরে ঘুরে দেখবো আমার শহরটা। তো সকালবেলা বের হলেন, একটু পরে ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগার পরে এক হোটেলে ঢুকলেন। হোটেলে ঢুকে নাস্তা খেলেন। হোটেলের সামনে দেখলেন যে একটা লোক শেকিং, তিনি কাঁপছে এরকম। তো তিনি বললেন, ম্যান্ডেলা বললেন যে একে হোটেলের ভিতরে এনে তাকে নাস্তা দাও। নাস্তাও খেতে পারছে না, ওনার সাথের 2 জনকে বলছে তুমি নাস্তা খাওয়ায়া দাও। এখন বাড়ি যাওয়ার পালা, কিন্তু কাঁপনের কারণে তো বাড়িও যেতে পারবেন না। নেলসন ম্যান্ডেলা বললেন যে তাকে একটা গাড়িতে উঠিয়ে দাও, সে যেতে পারবে। উঠানোর পরে লোকদেরকে তিনি বললেন, দেখেন এই লোকটাকে আমি চিনি, এই লোকটা কাঁপতেছিল আমার ভয়ে। আমি যখন জেলখানায় ছিলাম, এই তোরা কি খটর খটর করিস? আমি যখন জেলখানায় ছিলাম আমাকে পিটানো হতো,
পিটিয়ে অজ্ঞান করার পরে এই লোকটা দাঁড়িয়ে আমার মুখে পেশাব করতে, লোকেরা অবাক, বলছে ইউ ডিডন্ট টেক এনি রিভেঞ্জ, আপনি কোনো প্রতিশোধ নিলেন না? কয় দেখো, প্রতিশোধ নিলে আজকে আমি প্রেসিডেন্ট হতে পারতাম না। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছুই নাই। শেখ মুজিবুর রহমান সবাইকে পাইকারি ক্ষমা করেছে, ঠিক না বেঠিক? ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছুই। রাসূল মক্কায় ঢুকলেন, কি করলেন? আবু সুফিয়ানের মতো খুনি কত সাহাবীকে খুন করেছেন এই লোকটি রাদিয়াল্লাহু। রাসূলের সামনে এসে কাঁপছে। রাসূল বলছেন, চাচা কি ব্যবহার আশা করেন? বলছে, চাচা বলেছ কোন খুনির সাথে সেনাপতি এত সুন্দর কথা বলে আমি জীবনে শুনি। যেহেতু চাচা বলেছ, ভাতিজার কাছে চাচার যা চাওয়া তোমার কাছে আমি তাই চাই। বলছে, আপনাকে মাফ করে দিলাম। একটু পরে বলছে, আপনি মক্কার নেতা, আপনার একটা সম্মান আছে, আপনার ঘরে যারা ডুববে তারাও মাফ। তিনি এবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে এনে রাসূলের কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওহী পড়েন, আমার ছেলেটাকে রেখে দেন, সে ওহী লিখতে পারে। রাসূল বললেন, সামুদ্রিক অভিযানে যারা প্রথম নামবে ওই গ্রুপটা জান্নাতি হয়ে যাবে। ওই গ্রুপের মধ্যেই ওনার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়ার সমালোচনা যেন না হয়, সমালোচনা হবে এজিদের, ঠিক না বা ঠিক? এজিদ আমার নবীর দুই প্রাণের টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে। একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হুসাইনকে গলা কেটেছে আর হাসানকে বিষ পানে হত্যা করেছে কে? কে? এজিদ। নূহ আলাইহিস সালামকে কোনো কিছু বলা যাবে না ওনার ছেলে কাফের হওয়ার কারণে, ঠিক না বা ঠিক? 4 ছেলে ছিল। কয় ছেলে? হাম, শাম, ইয়াফেস, কেনান। বলেন, হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনান ছিল কাফের। কেনানকে বলল, আরকাম মাআনা, কাম উইথ আস ইন দ্য বোট, আমাদের নৌকায় তুমি আসো। সে বলছে, আল জিবালু ইউসিমুনি, আমি পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে কেউ বাঁচানোর ক্ষমতা রাখে? ধরেছেন কে? আল্লাহ ধরেছেন। সেজন্য রাসূলের উপর ঈমান আনলে মাফ করে দিবেন কে? রাসূলকে ভালোবাসলে মাফ করে দিবেন কে? তিনি বলতেন, আমরা তলোয়ারের নিচে বড় হয়েছি মুসলমানরা, আমাদেরকে ভয় দেখায়ও না, জায়গা থেকে বিদায় করে দেব আমরা। আমাদেরকে ভয় দেখায় তেলাচোরারা, ইহুদির বাচ্চারা ঘরের থেকে বের করে এনে মেরে ফেলতে পারি আমরা, ঠিক না বাটি? স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে তার মেয়েকে ঘর থেকে উঠে নিয়ে আসছে মুসলমান। কি এর নিশ্চিদ্র তোদের নিরাপত্তা? আল্লাহর নিরাপত্তার সামনে তোদেরটা কিছুই না। মেয়ে বলেছে, মেয়েকে 1 মাস রাখার পরে ছেড়ে দিয়েছে। মেয়ে বলেছে, মুসলমানদের মতো এত ভালো কোনো মানুষ হতে, এরা ফেরেশতা। এরা কি? ফেরেশতা। মেয়েকে বাপ বলছে, তুমি কি বলো? কয়, হ্যাঁ বাবা, আমি 1 মাস তাদের কাছে ছিলাম, আমি এত সুন্দরী তরুণী, কোনো যুবক আমার দিকে চোখ তুলে তাকায়নি। আমি যখন কিছু চেয়েছি অন্যদিকে তাকিয়ে আমার কাছে জিনিস এনে হাজির করে দিয়েছে, কোনো দুর্ব্যবহার তারা আমার সাথে করেনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আর আমাদের সেই পোলাপান ফেসবুকে শুধু আছে না, কি তালাশ করো? আল্লাহকে তালাশ করো। কাকে? আল্লাহকে তালাশ করো। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী আপনার কাছে যা নাজিল হয়েছে, আগের নবীর পর যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান। 5 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন করবা। এই 5টা কাজ যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। কয়টা গুণ? কয়টা গুণ? 5টা। ঈমান, নামাজ, আল্লাহর রাস্তায় দান, নবীর উপর ঈমান, সব নবীদের উপর ঈমান, আর আখিরাতের উপর ইয়াকিন। ইয়াকিন মানে হলো চোখের সামনে রাখা। যেমন এই মাহফিলে আপনারা এসেছেন, এটা ইয়াকিন। এতদিন মাইকিং শুনেছেন, ওটা ছিল ঈমান। ওটা ছিল কি? ঈমান। আজকে যখন আসলেন দেখলেন কানায় কানায় ভরপুর।